মতো দেশ, যেখানে গাড়ি ছাড়া মানুষের জীবন একেবারেই অচল, সেই রকম একটি দেশের এমন একটি জায়গা যেখানে কোনো গাড়িরই দেখা পাওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সহেলি, আমার একটু পুরনো দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা এখন আছি সেন্ট ইগনিয়াসের একটি হোটেলে। তো সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট সেরে এসে আমরা রেডি হয়ে গিয়েছি ম্যাকিনেগ আইল্যান্ডের জন্য। তো আমরা সবাই রেডি হয়ে সবার আগে রিসেপশনে এলাম, কারণ আমাদের রুমটি একটু হাউসকিপিং করাতে হবে। আর এই হোটেলে দেখুন এক কর্নারে একটা ছোট্ট লাইব্রেরির মতো আছে। আপনি চাইলে এই হলে বসে লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনাও করতে পারেন। আর এখানে টিনটিনকে দেখুন হোটেলের লবিতে বড় জায়গা পেয়ে ঘুরেই বেড়াচ্ছিল। তো এই যে আমরা পার্কিংয়ে চলে এসেছি। তো যেহেতু ম্যাকিনেগ আইল্যান্ড একটি কার ফ্রি আইল্যান্ড, তাই গাড়ি নিয়ে তো যাওয়া যাবে না, সেই কারণে আমাদেরকে যেতে হবে ফেরিতে করে। বাট ফেরি ঘাট অবধি তো পৌঁছাতে হবে, সেটা কিভাবে পৌঁছাবো, সেই কারণে ফেরি ঘাটে অবধি আমরা গাড়ি নিয়ে গেছিলাম। তো ফেরি ঘাটেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, ওইখানে গাড়িটিকে পার্ক করে আমরা ফেরি ধরে যাব ম্যাকিনেগ আইল্যান্ড। তো যথারীতি আমরা ফেরিঘাটে পৌঁছে গেছি। আর এখানে দেখুন সবাই বসে আছে ফেরি ধরার জন্য, বলতে পারেন এটা ছোটোখাটো একটা কিউ। তো এই যে আমাদের ফেরি চলে এসেছিল। যদিও আজকে সকাল থেকে ঝিপির ঝিপির বৃষ্টি হয়েই যাচ্ছিল, তাই ওয়েদারটা একদম ভালো ছিল না। জানি না, ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে একটু পর থেকে ফাঁকা হয়ে যাবে, কিন্তু তবুও একটু মন খারাপ হচ্ছিল। কি জানি যদি ওয়েদারটা ভালো না হয় তাহলে ঠিকমতো ঘুরতে পারবো কিনা। যেহেতু ওটা কার ফ্রি আইল্যান্ড, ওখানে কোনো গাড়ি চলে না, আর আমাদের ইচ্ছে আছে আমরা সাইকেল নিয়ে ঘুরবো। কিন্তু বৃষ্টি যদি হয় বা এরকম ওয়েদার থাকে তাহলে সাইকেল নিয়ে ঘোরাটা একটু চাপ। আর এখন দেখুন পুরো চারিদিকটা সাদা হয়ে আছে। ফেরিতে উঠে ভেবেছিলাম বেশ সুন্দর করে একটা ভিডিও করব, বাট চারিদিকে ভিজিবিলিটি এত কম ছিল যে ভিডিওতে কিছুই আসছিল না। দেখুন অবস্থা, চারিদিকটাতে কিছু দেখাই যাচ্ছিল না। আর এগুলো কিন্তু কোনো কুয়াশা নয়, এগুলো অ্যাকচুয়ালি ক্লাউড। তো প্রায় 30 মিনিটস জলে থাকার পর আমরা পৌঁছেই গেছি আইল্যান্ডের পাশাপাশি। তো দেখুন আইল্যান্ডের ছোট ছোট বাড়ি ঘর হোটেলগুলো এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু সেটাও এই মেঘের জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না, ভিজিবিলিটি এতটাই কম। তো যদিও এটি জুন মাস, এখন আমেরিকাতে পুরো সামার সিজন চলছে, তবুও এই ওয়েদারের জন্য বেশ ভালোই ঠান্ডা ছিল, তাই আবারও আমাদেরকে জ্যাকেট ট্যাকেট পরতে হয়েছিল। আমরা ওয়েদার ফোরকাস্ট দেখেই এসেছিলাম, তাই টুকটাক হালকা ফুলকা জ্যাকেট আমরা ক্যারি করেছিলাম। তো এই যে আমরা ওখান থেকে নেমে এবার আস্তে আস্তে আইল্যান্ডের মধ্যে যাচ্ছি। আর দেখুন এই জায়গাটি পেরোলেই মনে হবে আপনি যেন একদম অন্য কোথাও চলে এসেছেন। এক নজরে একবার দেখাই আপনাদেরকে জায়গাটি। তো আমরা যেহেতু সাইকেলেই ঘুরবো, তাই আমরা দেখতে চলে এসেছিলাম সাইকেলের প্রাইসগুলো কীরকম, কি ধরনের সাইকেলের ফেসিলিটিস আছে, বাচ্চাদের নেওয়ার কি ফেসিলিটিস আছে, আর সেসবের প্রাইস কত। এখানে যে প্রাইসগুলো দেখছেন এগুলো সব ঘন্টা হিসাবে প্রাইস। তো এখানে এরকম ফেরিঘাট থেকে ঢুকলেই পরপর পরপর অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আপনি সাইকেল ভাড়া নিতে পারেন। তো আমরা সেগুলোই এক্সপ্লোর করছিলাম, আর এগুলো করতে করতে প্রায় 12টা মতো বেজে গেছিলো তখন। তাই ভাবলাম যে আমরা প্রথমে একটু লাঞ্চটা সেরে নিই। তো সেই মতো ওখানকারই একটি রেস্টুরেন্টে চলে এসেছিলাম আমরা লাঞ্চ করতে। আর জানেন, আমরা লাঞ্চ করে বেরোতে বেরোতেই দেখলাম বেশ সুন্দর রোদ উঠে গেছে। আস্তে আস্তে মেঘটা কেটে গিয়ে রোদ্দুর উঠেছে। লাঞ্চ করে বেরিয়ে ওয়েদারটিকে দেখে মনটা বেশ ভালোই হয়ে গেছিল। আর তারপর আমরা চলে এসেছিলাম সাইকেল নিতে। তো এই যে আমরা এখান থেকেই শুরু করেছিলাম আইল্যান্ড ঘোরা সাইকেলে করে। তো আপনারা তো জানেনই আমাদের সাথে সৌভিকদাদের ফ্যামিলিও এসছে, আর এই হচ্ছে বিনা। আপনারা একে তো আমার ব্লগে অনেকবারই দেখেছেন, আর ইনি হচ্ছেন সৌভিকদা, এনাকেও আপনারা অনেকবারই আমার ব্লগে দেখেছেন। আর এই হচ্ছি আমরা। এই যে টুকুস টিনটিন এই কেরিয়ারে বসে আছে। টুকুস বেশ কান্নাকাটি করছিল কারণ আমরা দাঁড়িয়েছিলাম বলে। এইভাবে সাইকেলের সাথে কেরিয়ারে বসার এক্সপিরিয়েন্স ওদের জন্য প্রথমবার, তাই টুকুসের কথা হচ্ছে দাঁড়ানো যাবে না, সাইকেলটি চালাতে হবে সব সময়।
টুকুস টিনটিনকে নিয়ে এই সাইকেলটা অবশ্য সানি চালাচ্ছিল, আর আমি এমনি একটা সিঙ্গেল সাইকেল নিয়েছিলাম। তো চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও দেখাই আমরা কি কি করলাম আর কিভাবে ঘুরলাম। তো আমরা ওখান থেকে সাইকেলে করে কিছু দূর আসার পরেই দেখলাম এই জায়গাটিতে ম্যাকিনিক আইল্যান্ডের একটি বোর্ড আছে। তো এই বোর্ডের সামনে ফটো তোলা তো একরকম মাস্ট। তো সেই কারণে আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, একটু ফটো টটো তুললাম আর একটু রেস্টও নিয়ে নিলাম। আর জানেন, আমি আর শানি সাইকেল বোধহয় লাস্ট চালিয়েছিলাম যখন আমরা কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ছিলাম। তারপরে এই মাস সাইকেল চালালাম, তাও আবার আমেরিকা আসার পরে। প্রায় 15 বছর মতো হয়ে গেছে আমরা সাইকেল চালাইনি। তাই এখানে আসার যখন প্ল্যান হয়েছিল আর শুনেছিলাম সাইকেল চালিয়ে ঘুরতে হবে, তখন মনে হয়েছিল পারবো তো। সত্যি বলতে প্রথম দিকে একটুখানি অসুবিধা হচ্ছিল ঠিকই, বাট কিছুক্ষণ চালানোর পরেই সব আবার নর্মাল হয়ে গেল। তো ওখান থেকে বেরিয়ে আমরা এই জায়গাটিতে এলাম। এখানে একটি পয়েন্ট আছে দেখবো বলে, বাট এই পয়েন্টটিতে যাওয়ার জন্য আমাদেরকে বেশ অনেকটা সিঁড়ি চড়তে হতো। এই সিঁড়িগুলি প্রায় 230 স্টেপস ছিল যেটা আমাদেরকে চড়তে হতো, যেটা টুকুস টিনটিনকে নিয়ে চড়া একটু কঠিন ছিল। বাট অদ্ভুতভাবে টিনটিন পুরো সিঁড়িটাই নিজে পায়ে হেঁটেই চড়েছে, ওকে একবারও কোলে নিতে হয়নি। একটু আধটু বায়না করছিল ঠিকই মাঝে মাঝে, বাট আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠেছি, তাতে ওর খুব একটা অসুবিধা হয়নি। টিনটিনের সাথে টুকুসও কিন্তু কিছুটা এই সিঁড়িতে হেঁটে হেঁটেই উঠেছে। টুকুস আবার সিঁড়ি চড়তে বেশ পছন্দ করে, বাট ও বেশিক্ষণ পারে না, ওকে কোলে নিয়ে নিতে হয়। এতদিনে হয়তো আপনারা একটু একটু বুঝিয়েছেন টুকুসের হাঁটার একটু সমস্যা আছে। তো যাই হোক, আমরা এরকমভাবে সিঁড়িতে মাঝে মাঝে একটুখানি রেস্ট নিয়ে নিয়ে একটু একটু করে উঠছিলাম। আর এই টিনটিনকে দেখুন, মাঝে মাঝে একটু একটু পড়েই যাচ্ছে, বাট তবুও উঠেই গেছিল পুরো সিঁড়ি। তো এতগুলো সিঁড়ি পেরিয়ে আসার পরে উঠেই একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। এই জায়গাটিতে একটি বসার জায়গা করা ছিল, তো ওখানেই বসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে আবার রওনা দিয়েছিলাম ওই পয়েন্টটিতে যাওয়ার জন্য। তো এখানে বেসিক্যালি এই আর্চ রকটি দেখতেই মানুষজন আসেন। সত্যি বলতে এই জায়গাটিকে দেখে মনে হয়েছিল যে এত দূর সিঁড়ি চড়ে ওঠা একরকম সার্থক হয়েছে। এত সুন্দর লাগছিল উপর থেকে এই জায়গাটি। দেখুন এই আর্চটিকে, এখান থেকে আবার নিচে রাস্তাটিও দেখা যাচ্ছিল। অনেকে সাইকেল চালিয়ে যখন যাচ্ছিলেন ওই আর্চটির মধ্যে থেকে দেখতে দারুণ অপূর্ব সুন্দর লাগছিল। আর এই জায়গা থেকে নিচের ভিউটিও অপূর্ব সুন্দর ছিল। এত দূর সিঁড়ি চড়ে আসা একরকম সার্থক হয়েছিল মনে হচ্ছিল। এই আইল্যান্ডটিতে আসার পরে যত এগাচ্ছিলাম, যত দেখছিলাম, মনে হচ্ছিল যেন প্রকৃতির এক আলাদাই রূপ, আলাদাই সৌন্দর্য যেন এই আইল্যান্ডটিতে বিরাজমান। ভীষণ সুন্দর লাগছিল এই জায়গাগুলি দেখতে। আমি জানি না আপনাদেরকে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, বাট এই জায়গাগুলির রূপ হয়তো নিজে চোখে না দেখলে বুঝতেও পারতাম না। বাট এখানে এই টিনটিনকে দেখুন, ওদের এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখে কাজ নেই, ওদেরকে ছেড়ে দিলেই হলো। ওদেরকে ছেড়ে দিয়েছি আর ওরা দুষ্টুমি করতেই ব্যস্ত। তো এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে অনেকে ফটো তুলছিলেন, আর সেই কারণে লাইন দিতে হয়েছিল। তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে এই 3 মূর্তিকে বসিয়েছিলাম ফটো তোলার জন্য, টুকুস, টিনটিন আর ডুকুকে। তো এখানে ফটো টটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে আরেকটু উপরে যাচ্ছিলাম আরেকটি পয়েন্টে। ওখান থেকেও ওই নিচেরই সৌন্দর্যটি দেখা যায়, কিন্তু সেটা একটু অন্য অ্যাঙ্গেল থেকে। আর এই জায়গাটিতে আসার জন্য আপনি ঘোড়া গাড়িতে করেও আসতে পারতেন। এই ঘোড়া গাড়িগুলি দেখে তারপরে বুঝলাম যে এখানে ঘোড়া গাড়িতে করেও আসা যেত, তাহলে এতটা সিঁড়ি চড়তে হতো না। আর ওই রাস্তাটি অনেক ঘোরা। এই দেখুন, এই পয়েন্ট থেকে ওই আগের পয়েন্টটিকে কেমন দেখতে লাগছে। তো এই পয়েন্ট থেকে ভিউটি এরকম। আর এখানেও টিনটিন ডুকুকে দেখুন, ওরা নিজেদের মতো করে খেলতে ব্যস্ত। আর টুকুসও কিছুতেই শুনছিল না, ওকেও ছেড়ে দিতে হবে নিচে, তো ও খেলবে। তো সেই কারণে আমরা আর বাধা না দিয়ে 3 জনকেই ছেড়ে দিয়েছিলাম নিচে, যাতে খেলতে পারে। আমরা তো প্রকৃতির রূপ দেখে মুগ্ধ হচ্ছিলাম, বাট বাচ্চাদের তো আর এসবে ইন্টারেস্ট নেই। তাদের কথা হচ্ছে যে ওদেরকে আর কতক্ষণ বসিয়ে রাখা যায়, তো ওদেরকে খেলতে ছেড়ে দিলেই ওরা খুশি।
তো এখানে গাছের নিচে টুকুস একটু খেলছিল, তো ওর পাশে আমিও গিয়ে বসলাম কয়েকটা ফটো আর ভিডিও করব বলে। ও বেশ মজা পাচ্ছিল। আর দেখুন এরকম ছেড়ে দিতে ওরা কত মজা পাচ্ছে। এই জায়গাটিতে বাস গাছের মাঝখানে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম। কি ভালো লাগছিল জায়গাটিতে রেস্ট নিতেও। তো জায়গাটিতে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এবার নামছিলাম। তো নামতে হলে আমাদেরকে আবার ওই অতগুলো সিঁড়ি দিয়েই নামতে হবে। তো এই যে আমরা নেমে চলে এসেছি। তো এখানে আমরা টুকুস টিনটিনকে আবার কেরিয়ারগুলোতে বসাচ্ছিলাম, নিজেদের সাইকেল টাইকেল ঠিক করছিলাম। তো আবার আমরা সাইকেল নিয়ে বেরোবো বাকি আইল্যান্ডটি ঘুরতে। এই আইল্যান্ডটিকে আমরা বেসিক্যালি গোল করে ঘুরছিলাম। শুরুতেই আপনাদেরকে যে জায়গাটি দেখলাম, এই জায়গাটি ছিল আইল্যান্ডের অ্যাকচুয়ালি জমজমার জায়গা, বা বলতে পারেন আইল্যান্ডের টাউন এরিয়াটি। তো আমরা পুরো গোল করে আইল্যান্ডটিকে ঘুরছি, ঘুরে আবার ওই টাউন এরিয়াতে গিয়েই পৌঁছে যাব। তো এই যে আমরা আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে সানিকে দেখুন, আমরা আবার একটি পয়েন্টের কাছে পৌঁছে গেছিলাম। তো ওর একটু সাইকেল চালাতে অসুবিধাই হচ্ছিল, কারণ পেছনে টুকুস টিনটিন দুজনকেই টানতে হচ্ছিল। যেহেতু সানিও আমার মতো বহুদিন পরে সাইকেল চালাচ্ছিল, তাই টুকুস টিনটিন দুজনকে নিয়ে সাইকেল চালাতে একটু ওরও অসুবিধা হচ্ছিল। আর এই জায়গাটি একবার দেখুন, কি অপরূপ সুন্দর, তাই না? এত সুন্দর জায়গাগুলির মধ্য দিয়ে আমরা সাইকেল চালাচ্ছিলাম যে এতদিন পরে সাইকেল চালালেও আমার সেরকম কোনো কষ্টই ফিল হচ্ছিল না। চারিদিকটা যেন মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম যে চারিদিকটা কত সুন্দর। আর সেই কারণে আমি একটু স্লো সাইকেলও চালাচ্ছিলাম। আর এই জায়গাটিতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানটিতে টুকুস একটু খেলছিল নুড়ি পাথর, আর ডুগু নেমেছিল জলে, বাট টিনটিন তার কেরিয়ার থেকে কিছুতেই নামলো না। আর সেই ফাঁকে আমি আরও একটু আশেপাশে সাইকেল চালিয়ে নিচ্ছিলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার একবার এই একটি পয়েন্টে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এটি অ্যাকচুয়ালি পয়েন্ট বলা যায় না, অ্যাকচুয়ালি গাছের ছায়াটা এইখানটিতে ছিল বলে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। বেশ অনেকক্ষণ সাইকেল চালিয়েছিলাম, তাই একটু রেস্ট নিতে হচ্ছিল। কিন্তু এই জায়গাটিতেও চারিদিকটা দেখুন কি অপরূপ সুন্দর। যে কোনো জায়গায় আমরা দাঁড়াচ্ছিলাম, চারিদিকটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল দেখতেই থাকি। আর এখানটিতে দেখুন টুকুস অলরেডি ঘুমিয়ে পড়েছে, তাই টিনটিনের একটু বসতে অসুবিধাই হচ্ছিল। তাই এখানটিতে আমরা টুনটিনকে ডুগ্গুর কেরিয়ারটিতে শিফট করে দিয়েছিলাম, যাতে টুকুসও আরামে ঘুমাতে পারে আর টিনটিনের বসতেও অসুবিধা না হয়। আর এই জায়গাটির পাশেই এরকম একটি জায়গা করা ছিল যেখান দিয়ে আপনি ভেতরে আরও যেতে পারেন, বাট এখানে যেতে গেলে হেঁটে হেঁটে যেতে হতো। যেহেতু টুকুস ঘুমিয়ে পড়েছিল আমরা আর যাইনি। তো এখানে আমরা একটুখানি জল টল খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে। চলুন এখন আর বেশি কথা না বলে আপনাদেরকেও দেখাই এই রাস্তার সৌন্দর্যটি। তো বেশ অনেকটাই সাইকেল চালানোর পর আমরা আবার একটু দাঁড়িয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এই টাইমটিতে আমরা প্রায় বিধ্বস্ত হয়ে গেছিলাম, বাট কারোর মুখে ক্লান্তির যেন কোনো ছাপই ছিল না। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ম্যাপটাও দেখে নিচ্ছিলাম যে আমাদেরকে এবার কোন দিকে যেতে হবে। আর এই দেখুন টিনটিনকে, ও আর ডুগ্গু পিছনে বসে কিছু একটা বদমাশি করছিল, তাই এই সময়টা একটু শাসন চলছিল। দেখুন কাণ্ড। হাত দেবে না, এবার দেখো হাতটা দেখো নিচে। কি করবো তাড়াতাড়ি বলো। তো যাই হোক, ওই জায়গাতে কিছুক্ষণ ম্যাপ ট্যাপ দেখার পরে আমরা এবার এই জায়গাটিতে এসেছিলাম। এই জায়গাটিতে দাঁড়ানোর কারণ ছিল এখান থেকে এই লেকটির উপরে একটি ব্রিজ দেখা যেত, যে ব্রিজটি অ্যাকচুয়ালি এই ম্যাকিনেক আইল্যান্ডের দুপাশের দুটো সিটি, মানে ম্যাকিনেক সিটি অ্যান্ড সেন্ট এগনিয়াস সিটি, এই দুটোকে কানেক্ট করে এই ব্রিজটি। তো সেই ব্রিজটি অ্যাকচুয়ালি দেখার জন্য আমরা এই জায়গাটিতে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে যখন ছিলাম তখন কিছু ফটো টটো তোলা তো মাস্ট ছিল, বাট তখনও যেহেতু টুকুস ঘুমোচ্ছিল আর ডুগ্গু আর টিনটিনকেও আমরা কেরিয়ার থেকে বের করিনি, তো সেই কারণে এই সাইকেলের কাছে একজন না একজনকে থাকতেই হতো, আর বাকি তিনজন নেমে ফটো তুলতে যেতে পারে। তো আমরা সেই মতোই বাড়ি বাড়ি ফটো তুলেছিলাম এই জায়গাটিতে।
তো ওখান থেকে বেরোনোর পরে আবার এই একটি জায়গাতে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি টয়লেটে যাওয়ার ছিল, আর তার উপরে একটু ম্যাপ ট্যাপগুলোও দেখার ছিল যে এরপরে আমাদেরকে কোথাও যেতে হবে। আর এই টাইমটিতে টুকুস তো ঘুম থেকে উঠে পড়েছিল, বাট ডুগ্গু এই টাইমে ঘুমিয়ে গেছিল। বাট তখনও টিনটিনের চোখে কোনো ঘুম নেই। এখন প্রায় 5:30 মতো বেজে গেছিল। আর টিনটিনকে দেখুন, ও তার জেঠুর কাছ থেকে ম্যাপ বুঝছিল। আমরা এই রাস্তাটা নেব, তারপর এখানে হ্যাঁ তো আবার আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, আর এবার আমরা আস্তে আস্তে টাউনের দিকটি দিয়ে এগাচ্ছিলাম। মানে আমাদের আইল্যান্ডটি ঘোরা প্রায় শেষের মাথায়। তো তার মাঝেও এই জায়গাটিতে একটুক্ষণ দাঁড়ালাম। আর এখানে দেখুন জলে কি সুন্দর ঢেউ উঠছিল, আর এখান থেকেও ব্রিজটি বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এখানে একটি ছোট্ট আর্কিটেকচারের মতো আছে, সেটিকে দেখার জন্য অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম। তো এই হচ্ছে সেই আর্কিটেকচারটি, এটিকে বলা হয় ডেভিলস কিচেন। তো এখানেও আমরা দাঁড়িয়েছিলাম কয়েকটি ফটো তোলার জন্য। তো সেখানেও ফটো তোলার জন্য বেশ একটু লাইনই দিতে হয়েছিল। তো এখানে ফটো তোলা হয়ে যাওয়ার পরে আমরা আবার এগাচ্ছিলাম টাউনের দিকটিতে। এখন প্রায় 6টা মতো বেজে গেছিল, কিন্তু তখনও বাইরে কতটা রোদ দেখুন। আপনাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে এখানে রাত্রি 10টা পর্যন্ত সূর্যের আলো থাকে, বাট 8টার সময় আমাদের লাস্ট ফেরি, তাই একটু তাড়াহুড়োই করছিলাম এই টাইমটিতে। কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা সাইকেলগুলি ওখানে ফেরত দিয়ে কিছুটা টাইম টাউনটাতেও একটু ঘুরবো। তাই ওখানে খুব বেশি সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। আর এই দেখুন, যত টাউনের পাশে আসছিলাম তত এদিকে স্ট্রাকচারগুলো দেখুন কি দারুণ লাগছে। আর এই যে ছোট ছোট বাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু কারো না কারোর বাড়ি, এরকম নয় যে এখানে সবই হোটেল আছে। তো এখানে মানুষজনের বাড়িও আছে, বাট ম্যাক্সিমাম বাড়িগুলোতেই পার্মানেন্টলি কেউ থাকে না। অ্যাকচুয়ালি এনারা এখানে একটি করে বাড়ি রেখেছেন, যেগুলোতে এনারা নিজেদের ছুটি কাটাতে আসেন। কারণ জায়গাটি অপরূপ সুন্দর হলেও এখানে সব সময়ের জন্য থাকা একটু কঠিন। তো যাই হোক, এই যে দেখছেন আমরা অলরেডি টাউনের মধ্যে চলে এসেছি। তো এখানে আমরা সাইকেলগুলোকে ফেরত দিয়ে টাউনটিকে একটু ঘুরে দেখেছিলাম, কারণ তখনও আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টা মতো টাইম ছিল। তো এই যে আমরা সেই আবার যেখান থেকে সাইকেল নিয়েছিলাম ওখানেই এসে সাইকেলগুলোকে ফেরত দিলাম, আর তারপরে নিজেরা আস্তে আস্তে পায়ে হেঁটেই ঘুরেছিলাম। এই দেখুন এই ঘোড়া গাড়িটা কেমন অন্যরকম, এখানে কোনো বসার সিট নেই। এগুলো অ্যাকচুয়ালি ইউজ হয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যে। আরেকটা জিনিস খেয়াল করলেন যে এখানকার ঘোড়াগুলো কি তাগড়াই আর হৃষ্টপুষ্ট, এত বড় আর তাগড়াই ঘোড়া আমি খুব একটা ইন্ডিয়াতে দেখিনি। কলকাতাতে পুলিশের কিছু ঘোড়া দেখেছিলাম, তারা এরকম হতো। তো যাই হোক, এখানকার একটা ফেমাস ফুড হচ্ছে ফাজ, যেটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ চকলেটের মতো, বাট সেটা চকলেটের মতো হার্ড হয় না, একটু সফট হয়। এই ফাজ এনারা নিজেরাই এখানে তৈরি করেন, আর এখানকার বেশ ফেমাস এই জিনিসটি। তো সেই কারণে এখানে যখন এসেছিলাম ফাজ ট্রাই করা তো মাস্ট ছিল, তাই আমরা একটি শপে ঢুকেছিলাম ওই ফাজ ট্রাই করতে। এই দেখুন এই জিনিসগুলিকে বলা হয় ফাজ। তো এগুলি বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে। তো প্রথমে যে শপটিতে গেছিলাম ওখানে ফাজগুলির কোনো ফ্লেভার পছন্দ না হয় আমরা এই শপটিতে এসেছিলাম। তো এখানে যদিও কিছু ফ্লেভার পছন্দ হচ্ছিল, আর এখানে সামনেই ওনারা জিনিসগুলোকে বানাচ্ছিলেন। তো এইভাবে ওনারা এই ফাজ তৈরি করেন একদম চোখের সামনেই, আর তার কিছু স্যাম্পেলও ওনারা টেস্ট করতে দেন। আপনার যে ফ্লেভারটি পছন্দ সেই রকম আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তো ওখান থেকে বেরিয়ে আমরা ঢুকেছিলাম একটা সুভেনিয়ার শপে ফ্রিজ ম্যাগনেট নিতে। আপনারা তো জানেনই নতুন কোনো জায়গায় গেলে ফ্রিজ ম্যাগনেট নেওয়াটা আমার আর শানির একটা শখ। তো ওখানে জিনিসপত্র নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একরকম তাড়াহুড়া করেই ফেরিঘাটে পৌঁছচ্ছিলাম, কারণ আমাদের ফেরির সময় হয়ে যাচ্ছিল। তো এই যে আমরা পৌঁছে গেছি আবার ফেরিঘাটে, আর এই ফেরিঘাটে এসেই দেখি যে ফেরি অলরেডি দাঁড়িয়েই আছে। আর এখানে এই হাঁসগুলোকে দেখুন, এই হাঁসগুলোকে কানাডিয়ান গ্রুজ বলে।
এখানে আসার পরেই হাঁসগুলিকে প্রচুর দেখতে পাওয়া যায়, আর তার সাথে সিগালও। শিকাগোতেও এই হাঁসগুলি আমরা প্রচুর দেখি। তো এই জায়গাটিতে আমরা এই হাঁসগুলিকে দেখতে দেখতে লাইনে দাঁড়িয়েছিলাম ফেরিতে ওঠার জন্য। তো এই যে আমরা অলরেডি চলে এসেছি ফেরিতে। তো এখন টুকুসের তো চোখে আর ঘুম নেই, ও বেশ ভালো ঘুমটুম দিয়েছে। আর জানেন, টিনটিন এতক্ষণ ঘুরলো, বাট ওর চোখে ঘুম ছিল না। তাই ও ফেরিতে উঠেই ফেরি ছাড়তে না ছাড়তেই ঘুমিয়ে গেছিল। তো এই যে আমাদের ফেরি ছেড়েই দিয়েছে। তো আস্তে আস্তে আমরা এই সুন্দর আইল্যান্ডটি ছেড়ে দূরে চলে যাচ্ছিলাম। এত মন খারাপ হচ্ছিল এই টাইমটিতে। এতদিন পরে এতটা টাইম সাইকেল চালিয়ে হেঁটে ঘোরার পরে একরকম টায়ার্ড হয়েও যেন মনে হচ্ছিল যে কেন ফিরে যাচ্ছি, এখানেই তো থেকে যেতে পারতাম। তো যাই হোক, প্রায় 30 মিনিটসের পরে আমরা আবার সেন্ট ইগনিয়াসের ফেরিঘাটে পৌঁছে গেছি। এবার আমরা আস্তে আস্তে ফিরছি হোটেলের দিকে। তো চলুন, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আর কাল আমরা যাচ্ছি এখান থেকে মনিসিং। দেখা হবে তাড়াতাড়ি মনিসিংয়ের ব্লগ নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।